আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। বলছি একটা মুরগি নিয়ে আসছি। মুরগি কষা বোনা মানে মাখা মাখার মতন ভুট্টা অবশ্যই কি সিস্টেমে করবো না করবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। আর অবশ্যই ভালো লাগবে লাইক শেয়ারটা অবশ্যই দিবেন। তো চলেন আয়োজনটা করি। দেশকিতে বসায় দিচ্ছি, তেলটা দিয়ে দিব। আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ভিডিওটা আছে আজকে মুরগি। আর অনেকে আপনারা অনেক কথা বলতে পারেন বা অনেকে অনেক কথা বলতেছে আমি ভিডিও করা বাদ দিয়েছি বা ভিডিও কেন করি না। আসলে আমি ভিডিও করতে অনেকদিন ধরে পারতেছি না, কেন জানেন? আমি অসুস্থ ছিলাম, তার জন্য আপনাদেরকে ভিডিও আমি দিতে পারতেছি না, বা কোরআনি ভিডিও বা ইমে ভিডিও আমি কিছু দিতে পারতেছি না, কেন আমি অসুস্থ ছিলাম তার জন্য। তা আজকে একটা ছোটখাটো ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অবশ্যই এটা বেশি বড় ভিডিও না, ছোটখাটো। দিয়ে দিব পেঁয়াজ বাটাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। সবকিছু একসাথে দিয়ে মিশিয়ে নিব। তারপর থেকে ভালো ভালো ভিডিও আমি দিতে পারি নাই, তার জন্য অনেক অনেক আপনাদেরকে কষ্ট দিলাম। আসলে দিতে পারি নাই, অসুস্থ কি আমি বলতেছি, তার জন্য অনেকেই বলতেছেন আমি ভিডিও করা বাদ দিয়ে দিচ্ছি, ভিডিও আমি করি না। কেন করব না, করব। আমি যে থেকে মাঠে নামছি, গোল দিতে পারি না দিতে পারি, আমি মাঠটা পুরাটা ঘুরে দেখে আসবো। মাঠের থেকে নামছি, তাহলে গোল দিলে যে জিতা যাবে এমন কোনো কথা নেই, গোল ছাড়াও জিতা যায়। মাঠ থেকে সহজে অবশ্যই দেখতাম না। আপনারা যে ফার্স্টে থাকেন সেই মাঠে ওখান থেকে থাকবে। আপনারা তো কথা বলতে বলতে 3 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হলুদ, স্বাদ মতন লবণ। আমি কিন্তু মশলাটা কিন্তু আমি এলাচি দারচিনি এটা আমি দেই না, কেন আমার ছেলে মেয়ের মুখে লাগে, আমি একটি ব্যবহার করি। আধা চামচের মতন দিয়ে দিব। এটা কিন্তু বেশি দিলে আবার অতিরিক্ত গন্ধ হয়ে যাবে। আপনারা যতটুকু মিডিয়াম সাইজ দিবেন অবশ্যই এটা দেওয়া হয়েছে। সবকিছু মিশিয়ে নিব। মশলাটা কষাই নিছি। এই যে মুরগির মাংসটা আজকে আমার ভালো আসবে বলতেছে, মুরগি মানে পুরো অবশ্যই পুরো মাংস খা। আজকে আমি মুরগিটা রান্না করতেছি, দিয়ে দিব। দিয়ে মশলাটা মেরে কিছুক্ষণ কষাই দিব। আমারটা তাহলে আবার কলিজা খা, মুরগিটা ভালো বেশি পছন্দ করে না, ফার্মটা পছন্দ করে না, দেশি হলে পছন্দ করতো। অবশ্য দেশিটা পাই নাই, কেন যে বন্ধতে সবকিছুই বন্ধ। তারপরে যেটা পাইছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া। এটার মধ্যে দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব, কেন মুরগিটা একটা কাঁচা কাঁচা থাকবে। আমি এটা মুরগি আমি কিন্তু ভাজি না, আমি এটা কাঁচা কাঁচা নাম দিই। আর অবশ্যই আপনাদেরকে মানে মুরগির ভিডিও অনেকে দেওয়ার আছে, তারপরও দিতেছি ভাইয়েরা বোনেরা কি মনে হয় না মরা যায় না। তো আমি আগে বলছি অনেক বলতেছি আমার নিজেকে যা থাকে তাও আমি আমার ভাই বোনের সাথে শেয়ার করি। আজ আমার সুস্থ হয় না, আমি আজ অসুস্থ আছি, আমি কথা বলতে পারতেছি না। তারপরও আপনাদেরকে অনেকে কমেন্ট করতেছেন আমি ভিডিও করা বাদ দিচ্ছি না, কেন করি না। আসলে মন বিলাস ভালো থাকলে বা সবকিছু ভালো থাকলে ভিডিও করতে অনেক ভালো লাগে। আর আপনাদের তো জানেন অবশ্যই আমি বিভিন্ন মানে বন্ধ বন্ধ খাইলে অনেকটি জায়গায় ঘুরতে ঘুরতে যেতে পারছি না। অবশ্যই আমাদের জন্য দোয়া। আপনারা যে পাশে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদের দোয়া অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো। মুরগিটা ভালো করে কষায় নিই। মুরগিটা কষানি দিছিলাম, অল্প করে পানি দিয়ে দিব, কেন ভিতরে সিদ্ধ হইব। কষানি দিলে তো হবে না, একটু সিদ্ধ অল্প করে পানি দিয়ে দিব।
সিদ্ধ হইবার জন্য, কেন কষালে তো হবে না, যে ভিতরে মশলা মশলা ঢুকানো লাগবে। আর এটা কিন্তু আমি অত জল দিব না, এটা মাখা মাখার মতো থাকবো। মানে এরকম জলে থাকবো, তা সামান্য দিব, কেন শুকায় শুকায় অতটুকুই থাকবে পানিটা। তখন ঢাকনাটা দিয়ে দিব, তরকারিটাও আসতেছে। আমার মুরগির তরকারিটা হয়ে গেছে। আমি বলছিলাম একটু জল লাগবে, কেন তো বেশি শুকনা শুকনা ভালো লাগে না। তখন নামায় ফেলবো, কিছু কয়টা মরিচ দিব, উপরে 3টা মরিচ দিব, অবশ্যই নামায় ফেলবো তরকারিটা। ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে সুস্থ থাকি, আর অবশ্যই আপনাদের জন্য দোয়া করব। আর অবশ্যই যারা যারা আমাকে অনেক কমেন্ট করছেন, পাশে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তাহলে বিদায়, আসসালামু আলাইকুম।